নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এঁচোড়ের একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। নতুন স্বাদের, কিন্তু রেসিপিটা একেবারে ট্র্যাডিশনাল, পুরনো দিনের রেসিপি। খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। আমি কতটা কচি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা কিন্তু একেবারে কচি, আর এটা আমি দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি, তাই আর কেটে দেখাতে পারলাম না। এঁচোড়টাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর জলে ভিজিয়ে দিয়েছি। যতটা এঁচোড় ততটাই আর কি জল দিয়েছি, যাতে এঁচোড়টা ডুবে যায়। এর ভেতর হাফ টা চামচ মতো লবণ আর হাফ টা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এঁচোড়ের ভেতর অনেক আঠা থাকে, তো আঠাটা নষ্ট হয়ে যাবে। এবার প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নেব, দুখানা সিটি দিয়ে নেব। আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, হাফ বাটি মতো মটর ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে ভিজিয়েছিলাম, তাহলে 3 ঘন্টার মধ্যেই কিন্তু ভিজে গেছে। আপনারা যদি রেসিপিটা সকালে করেন তাহলে রাত্রে ভিজিয়ে দেবেন, 7-8 ঘন্টা ভিজে যাবে। দেখুন একদম নরম হয়ে গেছে। আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম। খুব বেশি মিহি হয়নি আর খুব বেশি দানাদারও নেই। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে গ্রেট করে নেব। খোসাটাকে আগে থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। গ্রেটারের যে বড় মুখটা আছে সেই মুখটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি গ্রেট করে নিচ্ছি এটাকে। খুব ভালোভাবে আমার পেঁয়াজ দুটোকে গ্রেট করা হয়ে গেছে। সমস্ত পেঁয়াজটাকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম, নিয়ে পাত্রটাকে এবার সরিয়ে রাখছি। আমি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটোটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে একসাথে ধরে বাঁ হাতে ধরে ডান হাত দিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। এভাবে কাটলে আপনি তাড়াতাড়ি সবজি কেটে ফেলতে পারবেন। আমি যে প্রসেসে দেখাচ্ছি, একসাথেই কিন্তু টমেটোটা কুচি করে কাটা হয়ে গেল। এবার টমেটোটাকে সরিয়ে রাখছি। দুখানা সিটি দিয়ে দিয়েছিলাম, তারপরে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখুন এঁচোড়টা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এখন খুব গরম আছে, হাত দিতে পারছি না, প্রথমে স্ম্যাশারটা ইউজ করছি। এবার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু চটকে নিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি বেটে রাখা মটর ডালটা। এবার দিয়ে দিচ্ছি হাফ টা চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টা চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আমরা একটু পছন্দ করি বলে ঝালটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, পরে প্রয়োজন হলে আর একটু দিয়ে নেব। আপনারা তো বুঝতেই পারছেন আমি এঁচোড়ের কোপ্তা কারি বানাচ্ছি। তাহলে এই কোপ্তাগুলোর কিন্তু বাইন্ডিংটা খুব ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু কোপ্তাগুলো যখন ঝোলে দেবো তখন সব ভেঙে যাবে। তাই খুব ভালো করে বাইন্ডিংটা করতে হবে। প্রথমে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমার মনে হচ্ছে আর একটু বাইন্ডিংসের প্রয়োজন আছে, একটু নরম নরম লাগছিলো, এই জন্য আবার 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর এর মধ্যে ঝালটা একটু কম লাগছিল বলে হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, তাহলে ভেতরটা অনেকটা সফট হবে। আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, বাইন্ডিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে। দেখুন আমরা যেমন করে আটা মাখি, ঠিক সেমন করেই আমরা এটাকে ভালো করে মেখে নিলাম। এঁচোড়ের ডোটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে, অনেকটা স্মুথ হয়ে গেছে। এবার গোল গোল করে আমি পাকিয়ে রাখছি। প্রথমে ভাগ করে নেব, কতগুলো কোপ্তা বানাবো সেইভাবে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, তাহলে আমার বানাতে খুব সুবিধা হবে। আপনারা দেখুন বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো, আর এখন প্রায় এর চল নেই বললেই চলে। একটু হাতে তেল মাখিয়ে যে লেচিগুলো বানিয়েছিলাম, তার মধ্যে থেকে গোল পাকিয়ে মাঝখানে একটুখানি গর্ত মতো করে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 2খানা কিশমিশ।
কোপ্তার মাঝখানে কিশমিশ দিলে পরে কোপ্তাগুলো যখন খাবেন তখন মুখে এই কিশমিশটা পড়লে পরে খুব স্বাদিষ্ট হবে। এভাবে আমি একটু লম্বাটে করে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আমি লম্বাটে করে বানাচ্ছি, আপনার ইচ্ছা করলে গোল করেও বানাতে পারেন। বানানোর আগে একটুখানি হাতে তেল দিয়ে নেবেন, আর মাঝখানে পারলে পরে একটুখানি কিশমিশ দিয়ে নেবেন, তাহলে কিন্তু দারুণ স্বাদ আসবে। এই রকম করে আমি সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা এটা চায়ের সাথেও কিন্তু খেতে পারেন, ভাজার পর চায়ের সাথেও খেতে পারেন। এটা তৈরি করে ফ্রিজেও রাখতে পারেন, যখন ইচ্ছা হবে তখন কিন্তু রেডি করে রান্নাটা করে ফেলতে পারেন। আমি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, বেশ তেলটা গরম হয়ে গেছে যখন একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু তেলের কাঁচা ভাবটা আর থাকে না। অনেক সময় তেলটা গরম হয়ে গেলেও কিন্তু তেলের একটা কাঁচা ভাব থাকে, এই জন্যে একটু লবণ দিয়ে দেবেন। এবার তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন ওই কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি কোপ্তা দিইনি, প্রথমে দিয়ে কোপ্তাগুলো দিয়ে কিন্তু প্রথমে নাড়াবেন না, দিয়ে তারপরে খানিক্ষণ বাদে চামচ দিয়ে একটু ওলটপালট করে দেবেন। আমি কিন্তু প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে একটুখানি দেওয়ার পর মানে মিনিট খানেক পরে কিন্তু এটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি, তাহলে বাইরেটাও ভাজা হয়ে যাবে আর ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে না দিলে অনেক সময় কোপ্তাগুলো ফেটে যেতে পারে। প্রথমে হাই ফ্লেমে দেবেন, তারপরে ফ্লেমটাকে কমিয়ে দেবেন। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে কোপ্তাগুলো সরিয়ে রাখলাম। বাকি কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি গরম তেলে। এইভাবে আমি নাড়াচাড়া করে কোপ্তাগুলোকে ভেজে নেব। দেখুন, অনবরত কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু কোপ্তাগুলো পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে গেল। আমি যত সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখছি। অনেকটা তেল রয়ে গেছে, কোপ্তা ভাজতে অনেকটা তেল লেগেছিলো, এতটা তেল আমার আর লাগবে না। 2 চামচ মতো রেখে বাকিটা সরিয়ে রাখলাম। ওই 2 চামচ তেলের ভেতরেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ একটু সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করেছে। ঠিক সেই সময় আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, একটু নাড়ার পরে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজের কাঁচা ভাবটা আর নেই। এর ভেতরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, আর নুনটা দিয়ে দিলে পরে টমেটোটা নরম হয়ে যাবে। আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ মতো ধনের গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আগেই বলেছি বন্ধুরা, লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট আসবে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ মতো দই, একটু ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, নয়তো একেবারে লোতে রেখে দেবেন। দই বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে। দেখুন, কষাতে কষাতে মশলাটা একেবারেই শুকনো শুকনো হয়ে এসেছে, আর সুন্দর একটা রঙও এসেছে। দেখেই মনে হচ্ছে মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। আমি কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম, এই হাফ চামচ মতো। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। দই পড়েছে, টমেটো পড়েছে, তাই জন্যে একটু চিনি দিলে পরে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে টেস্টের। দেখুন, আবার একটু নাড়াচাড়া করে দিলাম, চিনিটা গলে গেছে। এবারে আমি এবার তো দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দিলে পরে রান্নার টেস্টটাও ভালো আসবে, আর রান্নাও তাড়াতাড়ি হবে, রঙটাও খুব সুন্দর আসে। তো চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার। যে কে কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা রঙ এসছে, আর খেতেও কিন্তু দুর্ধর্ষ। এবারে ঝোলটা বেশ ফুটে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। কারণ কোপ্তাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো সব ভেঙে যাবে। আগে থেকে ঘিটা দিয়ে দিলাম ফুটন্ত ঝোলের ভিতরে, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
ঝোলটা কিন্তু বেশ সুন্দর করে ফুটে উঠেছে। রঙটা দেখুন কত সুন্দর এসছে রঙটা। এবার কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম, একটু নাড়িয়ে দিয়েছি। দিয়ে এবারে এটাকে আমি মিনিট 2 ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটতে দেবো। তারপরে 3 মিনিট আরও রেস্টে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে। দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, রেসিপিটা বানানো কত সোজা, দেখলেন তো। এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই কোপ্তা কারিটা। এঁচোড়ের কোপ্তা কারি আপনারা তো নানানভাবে খেয়েছেন, আপনারা একদিন আমার মতন করে এইভাবে রান্না করে দেখুন। নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যে আজকে আমি এখানে আসতে পেরেছি। তাও আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে রেসিপিটা, আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে না। এঁচোড়ের তো নানান রেসিপি খেয়েছেন, তা একদিনকে এরকম কোপ্তা কারি বানিয়ে খান। দেখুন আমি সামনে নিয়ে এসেছি, ক্যামেরার সামনে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথেই খান না কেন দারুণ স্বাদ। একবার খেলে এইভাবেই আপনারা বানাতে থাকবেন। আমি আজকে গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিচ্ছি। 1 প্লেট ভাত কিন্তু এই কোপ্তা দিয়ে খাওয়া হয়ে যাবে, 2খানা কোপ্তাই এনাফ। 2খানা কোপ্তা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নেব। আমি একটা কোপ্তা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা নরম হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে কোপ্তাটা। আপনারা ভাজা কোপ্তাটা যদি ঝোলে না দেন তাহলে কিন্তু চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম, নমস্কার নেবেন।